এই অসময় আবার কিরা ফোন দিলে? আব্বা ফোন দিছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাজান ভালো, তুমি কেমন আছো? আব্বা আমি না আগামী মাসে বাড়ি আসতেছি। কি? না না না, এত তাড়াতাড়ি বাড়ি আসা যাবে না। কোনো বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি। তোমার আরো ছোট বোনের বিয়ে দিলাম, 1,000 টাকা, তাতে আমার খরচ হয়ে গেছে। আরে তোমার আম্মু অসুস্থ, তোমার আম্মুর পিছনে আমার মেলা টাকা খরচ হচ্ছে। আর আমার ইচ্ছা আছে মাঠে এখনো 10 বিঘে জমি কিনবো। এত তাড়াতাড়ি বাড়ি আসা যাবে না। আব্বা আমি এই 15 বছরে মনে হয় 50 থেকে 60 লাখ টাকা দিছি। সবটাই তুমি খরচ করে ফেলাইছাও। মানে 50-60 লাখ টাকা? আমি হিসেব পাইছি মাত্র 10 লাখ টাকার। আমি অত কিছু বুঝিনি, তো বাড়ি আসতে বারণ করেছি, তুই বাড়ি আসতে পারবি না। আব্বা তোমাদের যখন টাকার দরকার, ছেলের দরকার না, তখন আমি শুধু টাকাই পাঠাই। আমার বাড়ি আসছি না। প্রবাসীরা তো শুধু টাকার মেশিন। আরে জব্বার, কি হয়েছে তোর? আর বলিস না ভাই, এই প্রবাস জীবনটা খুব কঠিন। আজ 15 বছর যাবত এই প্রবাস জীবন কাটাচ্ছি। বাপে কয় সেগুলো বাড়ির কাজ শেষ হয়নি। আসলে প্রবাসীর কষ্টগুলো কেউ বোঝে না। পরিবারের সবাই তাদের স্বপ্ন নিয়ে ব্যস্ত, আর সেই স্বপ্ন পূরণ করতেই প্রবাসী ব্যস্ত।